বিশাল নিয়ম কারণ আছে এক কার থেকে বিষয় নিব কি অনেক সময় বিষয় এমনি দেখ সৌদি থেকে যারা কিনে 4-5 হাজার রিয়ালও বেচে ইনভেস্ট করি একটা বিষয় কিনে বিশাল ব্যবসা করে অনেক পরিবার আজ ও আত্মীয় স্বজন যদি আপনার থেকে টাকা খায়ও যেটা আমেলাই দি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? তো আজকে আলোচনা করব বিশাল ব্যবসা নিয়ে। আসলে সৌদিতে যারা বিশাল ব্যবসা করে তাদের বিষয়ে আলোচনা করবো এবং বিশাল ব্যবসা করে আপনি কতটুকু লাভজনক হবেন এবং কতটুকু আপনার ক্ষতি হবে। তো বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। মূলত ব্যবসাটাই হচ্ছে সৌদি থেকে একটা বিষয় কিনবে, ওই বিষয়টা দেশে অতিরিক্ত দামে ওই বিষয়টা বেচে। যেমন ধরেন একটা সৌদি থেকে 2,000 রিয়াল দিয়ে একটা বিষয় কিনে ওই বিষয়টা বাংলাদেশে যাই পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 9 থেকে 10 হাজার রিয়াল হয়ে যায়। এবং কি এই বিশাল ব্যবসা করে অনেক পরিবার আজ রাস্তায় নামে গেছে, আবার অনেক পরিবার আরো অনেক উপরে উঠে গেছে যারা বিশাল ব্যবসা করে। তো আমি বলি, আপনার যদি কেউ আত্মীয় স্বজন থাকে তার থেকে বিষয় নেওয়াটাই ভালো, কারণ আত্মীয় স্বজন যাই করুক অন্তত রাস্তায় নামাইবো না, এটা অন্তত গ্যারান্টি দিতে পারি। কারণ একটা পরিবার জানে, একটা আত্মীয় স্বজন জানে আপনি কোন লেভেলে কোন পরিস্থিতি থেকে উঠে আসে বিদেশে আসবেন। ও আত্মীয় স্বজন যদি আপনার থেকে টাকা খায়ও ওই পরিমাণ খাবে না যেমন দালালে খায়, একদম রাস্তা নামাই ফেলে। সৌদির ভিসার কথা বলি, সৌদিতে একটা ভিসা বেচা হয় ধরেন 2 থেকে 3 হাজার রিয়াল। সৌদি থেকে যারা কিনে বিশাল নিয়ম কারণ আছে, একটা হচ্ছে ধরেন আমালাইদি ভিসা আর একটা হচ্ছে পারিবারিক বিষয়। তো দুইটা দুই ধরনের বিষয়। যেটা পারিবারিক বিষয় ওইটা কিন্তু সৌদিরা যাদের ঘরে কাজ করে ওরা কিন্তু অনেক সময় বিষয় এমনি দেয়, যার কাছে দেয় ওই কিন্তু আবার এই বিষয়টা বেচে সৌদিতে, ওই বিষয়টা কিন্তু ফ্রিতে পায় কিন্তু বিষয়টা দেশে মানুষের কাছে বেচে। কেউ 2,000 বেচে, কেউ 3,000 বেচে, কেউ 4-5 হাজার রিয়ালও বেচে। যেটা আমেলাই দি 5,000 রিয়াল দিয়ে কিনে নেয়, 3,000 রিয়াল দিয়ে কিনে নেয়, 4,000 রিয়াল দিয়ে কিনে নেয়। কিনে নেওয়ার পরে বাংলাদেশে ওই বিষয়ের দাম ডবল বিক্রি করে প্রায় 10,000 রিয়াল। কিন্তু এটার ভিতরে অর্ধেক কিন্তু তার ইনভেস্ট থাকে। যেটা আমেলাইদের কথা বলি, ইনভেস্ট করি একটা বিষয় কিনে এটা কিন্তু সে আবার ডবল দাম দিয়ে বেচে দেশে। তো এটা হচ্ছে বিষয়ের ব্যবসা করা। আর বিষয়ের ব্যবসা ভাই খুব খারাপ। যারা সৌদিতে নতুন আসবেন তারা অবশ্যই আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদের থেকে বিষয় নেওয়ার চিন্তাধারা করবেন। দালালের কথা বলি, যদি আপনি দালাল বা অন্যান্য মানুষ থেকে নেন কিভাবে আপনার ফ্যামিলি চলে ওই চিন্তা করতে হবে, কারণ হের পকেট গরম করতে হইব। ওই ক্ষেত্রে একটু ভাবে চিন্তি বিষয়টা কিনবেন সৌদিতে, কারণ বিষয়ের ব্যবসা যারা করে ভাই ওরা অন্তর থেকে অনেক খারাপ হয়। আবার কেউ কেউ আছে ভালো হয়, যারা এই ব্যবসাটা করে মূলত তাদের নেশা হয়ে যায়। অনেকে আছে ভালো কিছু কিছু সীমিত লাভ করে আপনাকে একটা বিষয় দেয় যে আপনি সৌদিতে আসে কাজ কাম করেন। তো আমি এটাই আপনাদের কাছে বলতে চাই, যারা বিষয় কিনবেন বর্তমানে অন্তত যাচাই বাছাই করে বিষয়টা কিনবেন এবং চেষ্টা করবেন নিজের আত্মীয় স্বজন কাছ থেকে বিষয়টা কেনার জন্য সৌদিতে। এটাই মূলত আপনাদেরকে জানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।